ধরতে পেরেছি। আমার মনে হয় এখন হয়তো ধরতে পেরেছি। বিগত কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে অ্যানালাইসিস করছিলাম ব্যাপারটা কি। আজকে এসে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হলো। আজকে এসে বুঝলাম হলোটা কেন, কিসের জন্য হলো, কিভাবে হলো, এগুলো সব বুঝতে পারলাম। বুঝতে পেরেছো কি ব্যাপার? বুঝতে পেরেছি, অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো সর্বপ্রথম এন্ট্রিটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। হ্যাঁ, তোমাদের এন্ট্রিটাই করলাম আর কি। তো যাই হোক, আমি কোনোদিনও চাই না তোমরা আমার চ্যানেল থেকে এক্সিট হও, কোনো দিনও চাই না। সবসময় এন্ট্রি করো, সেটাই সবসময় যেন চাই। তো একটা লাইভ গতকাল দেখেছি এবং লাইভ দেখে আমি যেটা বুঝতে পেরেছি, দেখো আমি শুধুমাত্র গতকালের লাইভ দেখেছি সেটা নিয়ে বুঝতে পেরেছি তা নয়, কিন্তু বিগত কয়েকদিন ধরে আমি কতগুলো লাইভ দেখছি এবং লাইভ দেখে যেটা অ্যানালাইসিস করার চেষ্টা করেছি এবং যেটা আমি অ্যানালাইসিস করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। বুঝতে পেরেছো? আর এতগুলো পয়েন্ট আমি ধরেছি, এতগুলো পয়েন্ট আমি তুলেছি, কতগুলো যে তোমাদেরকে বলবো আমি জানি না। তবে আমি প্রত্যেকটা পয়েন্ট শুধুমাত্র তোমাদেরকে তুলে দিয়ে যাব, তোমরা নিজেরাই ভাব সম্প্রসারণ করে নিও, নিজে বুঝে নিও। আমি শুধু পয়েন্টগুলো তোমাদেরকে তুলে ধরে যাব। হয়তো তোমাদের মিস হয়ে যেতে পারে। এত বড় বড় লাইভ না দেখতে দেখতে সত্যি টাইমের ভীষণ অপচয় হয়। তবু কি করবো বলো, তোমাদের সামনে আসতেই হয়, এগুলো নিয়ে বলতেই হয়, তোমাদেরকে ধরাতে হয় যে এই পয়েন্টগুলো তুলে ধরেছি আমি। এগুলো কতটা কি না ভালো না খারাপ না কি বলবো, যুক্তিযুক্ত নাকি যুক্তি ছাড়া, এগুলো সব তোমরাই বলবে। বুঝতে পেরেছো? তো যে ভাট বকলাম না, কি ধরতে পেরেছি সেটাই ব্যাপারটা হচ্ছে বেচু আমাদের হচ্ছে খোকাবাবুর হচ্ছে তিনি অ্যাডভাইজার এবং খোকাবাবু হচ্ছে তার ক্লায়েন্ট, তাই তো? এই খোকাবাবুর ক্লায়েন্ট বলে খোকাবাবুকে বাঁচানোর দায়ভার কিন্তু তার উপরে। খোকাবাবুকে এনি হাও বাঁচাতেই হবে, এই দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু তিনি। সেই জন্য খোকাবাবুর ভুলটাকে কিন্তু তিনি ভুল দেখছেন না, খোকাবাবুর প্রত্যেকটা ভুলকেও তিনি ঠিক প্রমাণ করার চেষ্টা করছেন। এটা কি উনি কি ইচ্ছাকৃতভাবে করছেন? ইচ্ছাকৃতভাবে উনি কি দেখতে পাচ্ছেন না? দেখুন, উনিও কিন্তু মানুষ, উনিও কিন্তু ভুল ঠিক সব দেখতে পাচ্ছেন। উনিও দেখতে পাচ্ছেন যে কোনটা ভুল করছেন খোকাবাবু, কোনটা অন্যায় করছেন খোকাবাবু এবং কোনটা ঠিক করছেন খোকাবাবু, সবই বুঝতে পারছেন। কিন্তু উনি এখানে তুলে ধরছেন না, সেটা আড়ালে হয়তো আবডালে হয়তো বলছেন, কিন্তু সামনে এসে সেই ভুলগুলোকেই সঠিক প্রমাণ করার দায়িত্ব কিন্তু তিনি নিয়েছেন। এটা তোমাদের সবাইকে বুঝতে হবে। উনি একটা অ্যাডভাইজার হিসাবে এখানে এতদিন ধরে কাজ করেছেন, খোকাবাবুর অ্যাডভাইজার হিসাবে। সেই জন্য খোকাবাবুর সমস্ত দোষগুলোকে ঢেকে গুণটা তুলে ধরাই তার প্রধান কর্তব্য এবং প্রধান কাজের, এটা একটা কাজের মধ্যেই পড়ে। উনি যে কাজে দায়িত্বটা নিয়েছে, সেই জন্য তোমরা চিৎকার করে বলে লাভ নেই যে আপনি কি দেখতে পাচ্ছেন না, আপনি কি দেখতে পাচ্ছেন না, আপনি কি দেখতে পাচ্ছেন না। উনি দেখতে পাচ্ছেন কিন্তু উনি বলতে পারছেন না। উনি আড়ালে হয়তো সেই ব্যাপারটাকে মিটমাট করার চেষ্টা করছেন, কিন্তু সামনে এসে বলতে পারছেন না। কারণ কি? উনি বাধা, উনি ওনার কর্মের মধ্যে বাধা, উনি ওনার কাজের মধ্যে বাধা, উনি ক্লায়েন্টের ভালো চাওয়ার মধ্যে বাধা। এইটাই হচ্ছে একটা ভালো কি বলবো অ্যাডভাইজার আমি মনে করি। অ্যাডভাইজার হলে পরে এরকমই হতে হয় যে আমি ক্লায়েন্টকে যে এনি হাউ আমি ক্লায়েন্টকে বাঁচাবো, সে যে কোনো পরিস্থিতিতে হোক ক্লায়েন্টকে আমি বাঁচাবো। এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে আমি দেখতে পেয়েছি। এই ভালো জিনিসটাই কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার। কাকে বলছি বলো তো? অবশ্যই আমাদের গুপ্তি, আমাদের হচ্ছে রিম, এদেরকে কিন্তু কিছু একটা কথা বলেছে। এই জন্যই তো বললাম পেরেছি ধরতে, অবশ্যই পেরেছি। দেখো না, দুয়ে 4 মিল ছিল না। এমন কি হলো, কেন হলো হঠাৎ করে খোকাবাবুর ফটো লাগানোতে গুপ্তিকে, রিমকে এত নেগেটিভিটির সামনা করতে হচ্ছে, এত খারাপ কথা বলতে হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এসে তাদেরকেই অপমান করছে যারা এতদিন তার পাশে রয়েছে। এই ব্যাপারটাকে আমি কিছুতেই মিলাতে পারছিলাম না। আজকে গিয়ে ব্যাপারটা মিলল। হ্যাঁ, তার বক্তব্য কি? তার বক্তব্য যে তোমরা যে ভাই বলে ভালোবাসি বলে যাচ্ছ, এটা কেমন ভালোবাসা? তোমরা যে কাজ করে ইনকাম করে খাচ্ছ, কার জন্য খাচ্ছ? খোকাবাবু কন্টেন্ট দিচ্ছে সেজন্য খাচ্ছ, খোকাবাবুকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য তোমরা এই কন্ট্রোভার্সিটা করছো, খোকাবাবুর পাশে দাঁড়িয়ে আছে, শুরুর থেকে খোকাবাবুর পাশে দাঁড়িয়ে আছো। তাহলে কেন খোকাবাবুর ভুলটা দেখলে পরেও তুমি বলবে?
যেটা আমি বলছি না, যেটা আমি খোকাবাবু সব ভুল ঢাকছি, কেন তোমরা সেই ভুলটা বলবে? এবং কোন কথার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে? যখন রিম এবং গুপ্তি অ্যাডভাইজারকে ফোন করেছিলেন এবং বলেছেন আপনি আমাদের সম্বন্ধে লাইভে এসে কোনো কথা বলবেন না, এটাতে আমাদের প্রেস্টিজ হ্যাম্পার হয়, মানে আমাদের মান সম্মান বলে তো কিছু আছে, সেগুলো মানে ধুলোয় মিশে যায়, সেই জন্য লাইভে এসে কিছু বলবেন না। কিন্তু তিনি কি শুনেছেন? তিনি কিন্তু শুনেননি। কেন শুনেননি? শুনলেই শুনতে পারতো। তিনি তো মানে নারীদের সম্মান নিয়ে সবসময়ের জন্য কাজ করেন, তাহলে কেন শুনেননি? কারণ তিনিও এটা বোঝাতে চাইছিলেন রিমকে এবং গুপ্তিকে, এই যে তোমরা ভালোবাসি 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 বলে 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 যাকে নিয়ে ভিডিও করছো তাকে নিয়ে কেন ফোনের মধ্যে বলে মিটমাট করে নাওনি? কেন সোশ্যাল মিডিয়াতে এসে তার ভুলটা তুলে ধরেছো? এই জায়গাটা বোঝানোর জন্যই, কিন্তু শুধুমাত্র এই জায়গাটা বোঝানোর জন্য যে তুমি অন্যায় করেছো, শুরুর থেকে যার পাশে তুমি ছিলে, শুরুর থেকে যাকে তোমরা সাপোর্ট করে এসেছো, যাকে ভাই বলে এসেছো, তাকে তোমার শুধুমাত্র পজিটিভ দিকটাই তুলে ধরার একমাত্র কাজ। নেগেটিভ যদি কিছু থেকে থাকে তা ধরার জন্য নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে। এবং তোমার যদি মনে হয় তোমার খোকা বাবু, তোমার ভাই কোনো নেগেটিভ কিছু ছড়াচ্ছে বা সেটা কোনো অন্যায় করছে, তোমাদের উচিত ছিল সামনাসামনি প্রতিবাদ না করে ফোনের মাধ্যমে সব কিছু বলে মিটমাট করে নেওয়া। এই না তোমরা ভালোবাসো, এই না তোমরা বলে তোমরা ভালোবাসো, তাহলে কেন ফোনের মধ্যে সব কিছু মিটমাট না করে নিয়ে, তোমরা কোনো সাজেশন না নিয়ে, তুমি কোনো কিছু না বলে হঠাৎ করে এসে ওয়াইটিতে ওর সম্বন্ধে বলতে শুরু করেছো, যেটা একটা বিশাল বড় অন্যায় এবং খোকা বাবুর ইমেজের ওপর ভীষণ পরিমাণে এফেক্ট ফেলেছে। এই কারণের জন্যই রিম এবং গুপ্তি এবং আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এই নিয়ে প্রতিবাদ করেছে, যখন প্রথমে পজিটিভভাবে কথা বলতো এবং পজিটিভভাবে কথা বলতে 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 বেচুর নেগেটিভ দিকটাও তুলে ধরে বেচুকে মানে পেসিস হ্যাম্পার করার চেষ্টা করেছে, সেই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বললেই কিন্তু তারা সে ভিতরে বলতে পারতো, বলেনি। তার কারণ কি? তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত ছিল যে দেখো তোমাদেরকে আমি ভালোবাসি বলছি, তারপরেও তোমার ভুলটা সোশ্যাল মিডিয়াতে এসে তুলে ধরছি, এবং তারপরে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার কিরকম খিল্লি উড়াচ্ছে, বোঝো তোমাদের কেমন লাগছে, বোঝো তোমাদের কিরকম কষ্ট হচ্ছে, কতটা আঘাত লাগছে। সেম আঘাতটা খোকা বাবুরও লেগেছে। এইটুক বোঝানোর জন্যই, শুধুমাত্র এতটুকুই বোঝানোর জন্যই এত বড় একটা গেম প্ল্যান করা হয়েছে। বুঝতে পেরেছো গেমটা কোথার থেকে শুরু করা হয়েছিল? এরা বলছে যে তুমি দিদিভাই তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে প্লিজ আমার সম্বন্ধে কিছু বলো না, আমার সম্বন্ধে কিচ্ছু বলো না, যা বলো আমাদের ফোনে বলো। এইটাই বোঝানোর জন্যই এত বড় গেমটা খেলা হয়েছে। আমি তোমাকে ভালোবাসি, আমি চাইলেই তোমাকে ভেতরে ভেতরে সব কিছু বলতে পারতাম, কিন্তু বললাম না কেন? যেই রাস্তায় তুমি চলেছো সেই রাস্তা আমিও চলবো, যেই রাস্তায় তুমি বেইজ্জত করেছো, মানে এই যে ভাই ভাই বলে তার প্রেস্টিজে হ্যাম্পার করেছো, ঠিক সেই রাস্তায় আমি চলো, তোমাকে বোন বোন বলে ভালোবাসি বলে তোমারও প্রেস্টিজ আমি হ্যাম্পার করবো। যেইভাবে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেচুকে ছেকে ধরেছে, সেইভাবে কিন্তু তোমাকেও নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছেকে ধরবে। এটা উপলব্ধি করার জন্যই কিন্তু আজকে এটা উপলব্ধি করানোর জন্যই কিন্তু এই যে লিগাল অ্যাডভাইজার তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুলে ধরেছেন এবং তাদেরকে নিয়ে এত কথা বলেছেন। কারণ কি? কারণ তার ক্লায়েন্টের উপরে এইসব এসে পড়েছে। এই ক্লায়েন্টের ব্যাপারটা যদি না থাকতো তাহলে কিন্তু উনার এত মাথা ব্যথা থাকতো না। যেহেতু দায়িত্ব উনি নিয়েছেন, ক্লায়েন্টকে বাঁচানোর দায়িত্ব নিয়েছেন, সেই কারণে কিন্তু এটা করেছে। এটা গুড সাইন, অবশ্যই গুড সাইন, অবশ্যই এরকম কি বলবো, কাজের প্রতি নিষ্ঠা, তারপরে হচ্ছে এরকমই থাকা উচিত। আমি মনে করি কাজের প্রতি নিষ্ঠা এরকমই থাকা উচিত। কাউকে যখন বলবো যে আমি তোমার পাশে আছি, এনি হাও আমি তোমার পাশে আছি, এটাই তো ব্যাপার। বুঝতে পেরেছি? ধরতে তো পেরেছি, একদম 100% ধরতে পেরেছি, এবং এটাই সঠিক।
আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। দেখো ভিডিও আজকে অনেক বড় হবে, প্লিজ একটু ছেড়ে দিও না, তোমরা দেখে নিও, পয়েন্ট অনেক আমি তুলে ধরেছি। এইবার আসি আমাদের লিগ্যাল অ্যাডভাইসের কথা। তিনি বলছেন তার হচ্ছে ডিগনিটি আছে, তার হচ্ছে এবিলিটি আছে, তার নিজস্ব কোনো পেহচান আছে, তার নিজস্ব কথা বলার ধরন আছে, অবশ্যই আছে। তার উপরে কেউ হানি পৌঁছাতে পারবে না, এটা ইনি বলেছেন। অবশ্যই এটা তিনি প্রতিষ্ঠিত, অবশ্যই তার একটা জায়গা তিনি তৈরি করেছেন, কিন্তু এগুলো হানি পৌঁছাতে পারবে না এই যে তিনি ভাবছেন, এটা কোথাও গিয়ে ভুল হচ্ছে। কারণ কি বলতো, জবের থেকে ইনি ওই মানুষগুলোর সাথে মিশেছেন, ওই মানুষগুলোর সাথে পাশে এসে বসেছেন, তখনই কিন্তু তার উপরে এই কুপ্রভাবটা পড়ে গেছে এবং তার উপরে আঙ্গুল ওঠানোর মতন মানুষের ক্ষমতা হয়ে গেছে। তিনি যদি নর্মালি আসতেন, নিজস্ব ডিগনিটি সহকারে নিজস্ব চ্যানেল খুলে নিজে নিজে আসতেন, কারো থ্রুতে আসতেন না, মানে বিশেষ করে এইসব মানুষগুলো থ্রুতে আসতেন না, তাহলে কিন্তু তাকে এতটা অপমানিত হতে হতো না, এতটা নোংরা কথা স্বীকার হতে হতো না। যা তিনি এমন কিছু মানুষের সম্বন্ধে মানুষের হাত ধরে উঠে এসেছেন, যাকে নিয়ে দিন রাত বললে পরেও শেষ হবে না, এত নোংরা কথা। আমার কিছু কথা পয়েন্ট আমার তুলে ধরার রয়েছে, তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, এটা উনি বাঁচানোর জন্য বলেছেন, কিছু করার নেই, তবে আমি তুলে ধরছি। তিনি বলেছেন যে বেচু কি অন্যায় করেছে, খোকাবাবু কি এমন অন্যায় করেছে। তখন কিছু দর্শক প্রশ্ন করেছে, এই যে ভয়েস চ্যাট, তারপর হচ্ছে এই যে চ্যাট রিভিল করা, এগুলো কি অন্যায় নয়? একটা মেয়ের চ্যাট রিভিল করা, একটা মেয়ের ভয়েস রেকর্ডিং যেগুলো ছিল সেগুলো রিভিল করে দেওয়া, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পৌঁছে দেওয়া, এগুলো নয়? তার বক্তব্য কি? তিনি বলছেন, কই আমি তো দেখিনি, আমি তো শুনিনি, এমন কিছু তো কারোর ভিডিওতে দেখিনি, কোনো ভয়েস দিয়েছে বা কোনো চ্যাট রিভিল করেছে আমি কোনো দেখিনি, শুনিনি। আমি প্রথম কথা বলে রাখি, ইনি এমন একজন মানুষ, তিনি হচ্ছে বেচুর নেগেটিভ যে ধরনের কন্টেন্ট, নেগেটিভ যেগুলো থাকে, মানে যেগুলো বেচু করেছে, রিয়েলি অন্যায় করেছে, সেগুলো ইনি দেখবেন না। ইনি প্রতিজ্ঞ, তিনি এগুলো দেখবেন না। ইনি যদি টিনার পাশে থাকতেন তাহলে কিন্তু ঠিক দেখতেন। ইনি যেহেতু বেচুর পাশে আছে, যেহেতু লিগাল অ্যাডভাইজার, সেই জন্য কিন্তু তিনি দেখবেন না। তো এটা নিয়ে উনাকে এত জবাবদিহি করার কোনো প্রশ্নই ওঠে না। উনি যে উনার কাজ করতে বসেছেন, এটা আমরা ভালো মতন বুঝতে পেরেছি। তো তিনি আবার পরে বলছেন, কই তাই নাকি রিভিল করেছে, তার মানে বলতে চাচ্ছেন যে ওগুলো টিনারই চ্যাট, তার মানে টিনাকে আপনারা আবার বলছেন যে টিনা সত্যি সত্যি পরক্রিয়া করেছে। এইখানেই তো আমার প্রশ্নটা, সত্যি আপনি যে বললেন সত্যি কি ওটা টিনার চ্যাট, তার মানে কি মিন করতে চাচ্ছেন আপনি? তার মানে টিনা পরক্রিয়া করেনি, টিনা কারোর সাথে যোগাযোগ করেনি, টিনা কারোর সাথে চ্যাট করেনি, যেটা রিভিল করা হয়েছে সেটা শুধুমাত্রই মানে কোনো ষড়যন্ত্র, এটাই কি আপনি বুঝাতে চাইছিলেন? যেই হিসাবে আপনি বলছেন যে সত্যি কি ওই চ্যাটগুলো টিনার ছিল, সত্যি কি টিনার ছিল, তাহলে কি টিনা সত্যি পরক্রিয়া করেছে? তার মানে এখানে প্রশ্নবোধক চিহ্নটা একটা রয়ে গেছে, যার মানে টিনা পরক্রিয়া করেনি, তার মানে টিনাকে ফাঁসানো হয়েছে, ওই চ্যাটগুলো টিনার ছিল না, তাহলে চ্যাটগুলো কে করেছিল? এখানেই একটা বড় প্রশ্ন। তখনই আপনার এইসব কমেন্ট যখন আপনার কাছে পৌঁছলো, আপনি কি বললেন? আপনি তো জানিই না এরকম ধরনের কোনো চ্যাট রিভিল হয়েছে, এরকম ভয়েস ক্লিপ রিভিল হয়েছে, তারপরে বলছেন অনেক তো ভয়েস আছে, কোনটা দিয়েছে না দিয়েছে আমি ঠিক জানি না। মানে আপনি আপনার কথাতে কিন্তু আপনি নিজেই হার মানছেন, আপনি আপনার কথা চালে নিজেই ফেসে যাচ্ছেন। এগুলো একটু বুঝে বলতে হবে, বুঝতে পেরেছেন? ইনার কমেন্ট বক্সে আর কিছু কমেন্ট পড়েছিল, মানে লাইভে যখন কমেন্ট করছিল তখন কিছু মানুষ কমেন্ট করছিল, এই যে আপনি পরকে শুধরানোর কথা বলছেন, কিন্তু নিজের ঘরে যে মানুষগুলো রয়েছে তারা দিনের পর দিন নোংরামি করে চলেছে। তখন তার কিনি বললেন কি, যে আমি তো দেখিনি কোনোদিন নোংরামি করতে, আমি তো দেখিনি ওরা নোংরা ভাষা কাউকে অ্যাটাক করছে, বা অপোনেন্ট যে পার্টি যারা, যেরকম সুতপা, যেরকম সঞ্জয়, এরা যেই পরিমাণে নোংরামি করেছে, যেই পরিমাণে পার্সোনাল অ্যাটাক করেছে, তার সেই তুলনায় কিন্তু এরা করেনি। এরকম অকথ্য ভাষায় গালিগালাজ সে আর দেয়নি। ও মা গো মা, সঞ্জয় যে কি অকথ্য ভাষায় গালিগালাজ করতো সে আমি আর দেখিনি, সে আমার আর কানে শোনা যাচ্ছে না, এই কথাটা উনি বললেন। তো আমি বলছি কি, এটা আমার বক্তব্য, আমি বলছি কি
আপনি কোনোদিন তো নিজের পাশে যারা যারা বসে আছে তাদের অন্যায় দেখতে পান না, তবে একটু দেখার চেষ্টা করবেন। সবসময় এতটাও সেটা ঠিক নয়, বাঁচানো ঠিক নয়, মানে নিজেদেরকে বাঁচানো এতটাও ঠিক নয়। আপনি একটু দেখবেন, বুঝতে পেরেছেন, যে আপনার যেসব মানুষগুলো বসে আছে আপনার পাশে, সেই মানে পাস্টে কি ধরনের নোংরামি করেছে। এখন আপাতত কেউই নোংরামি করছে না, না সঞ্জয় করছে, না সুতপা করছে, না অন্য আদার্স কেউ করছে, কেউ নোংরামি করছে না। যেই কথাগুলো তুলে আপনি বলছেন সেই সময় প্রত্যেকটা মানুষই নোংরামি করতো, মুখের ভাষা প্রত্যেকটা মানুষই খারাপ করতো। তবে প্রথম সঞ্জয়ের মুখে আমি শুনেছিলাম, সঞ্জয় বলেছিল মানে বছর খানেক আগে, যে আমরা কেউ গালিগালাজ দিয়ে ভিডিও করব না, আমরা কেউ নোংরা ভাষায় কথা বলবো না, আমরা সবাই ভদ্র ভাষায় কথা বলবো, এটা কিন্তু বলেছিল সঞ্জয় তার লাইভের মধ্যে, আমি শুনেছিলাম। যাই হোক, তারপরে সঞ্জয়কে পোক করা হয়েছে, সঞ্জয় কথা বলেছে, এবং এই ব্যাপারটা নিয়ে আমি যেতেই চাচ্ছি না। আমার কথা হলো যে আপনি বারবার করে বলছেন যে না, আপনার পাশে যারা যারা বসেছে তারা কোনোদিনও গালিগালাজ করেনি, তারা নাকি অকথ্য ভাষায় কোনোদিন গালিগালাজ করেনি, তারা নাকি কোনোদিনও পার্সোনাল অ্যাটাক করেনি। তাহলে আমি ছোট্ট একটা ঘটনা আপনাকে মনে করে দিই, আপনি হয়তো ভুলে গেছেন। আপনি যে 3টা বাচ্চা মানুষের নিয়ে যে কেসটা লড়েছিলেন, যেখানে 3জনকে আলাদা করে দিয়েছেন, সেখানে ঈশানী বলে একটা মেয়ে ছিল। সে ঈশানী মেয়েটা কেন আত্মহননের পথটা বেছে নিয়েছিল একটু চিন্তা করে দেখবেন তো, একটু ভেবেচিন্তে বলবেন তো, বা ঈশানীকে একবার জিজ্ঞেস করবেন তো, বা সেই সময় যেই সময় আত্মহনন করার চেষ্টা করেছিল, হসপিটালাইজড হয়েছিল, সেই সময় ভিডিওটা একবার চালু করে দেখবেন তো, যে ঈশানীকে কে কারা অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল, ঈশানীকে কারা এইরকম ধরনের পদক্ষেপ নিতে বাধ্য করেছিল, একটু দেখবেন তো। নিজের ব্যাপারটা দেখার আগে, নিজের সম্বন্ধে ভালো কথা বলার আগে একটু যাচাই করতে হয় যে আমি যার পাশে বসে আছি তারা কতটা নিচু, তারা কতটা খারাপ, তারা কতটা গালিবাজ, একটু জেনে বুঝে তারপরে না তাদের সম্বন্ধে বলতে বসবেন। আপনি হঠাৎ করে বলতে বসলেন না তারা তো গালিগালাজ দেয় না, অথচ একটা নমুনা তারা করে রেখেছে তার ভিডিওতে। প্রাইভেট যদি করতে হয়, ওদের তো সব ভিডিওই প্রাইভেট করতে হবে, ইদারিং বাদ দিয়ে বহু 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 ভিডিও ওদের এরকম আছে, মানে বহু ভিডিও কি, তাদের কোনো ভালো ভিডিওই নেই, বাস্তব কথা যেটা, কোনো ভালো ভিডিওই নেই, সেজন্য কথাটা বললাম আর কি। তো যাই হোক, এই যে একটু বলে দেখবেন তো ঈশানীকে, কেন ঈশানী আত্মহননের পথটা বেছে নিয়েছিল। কারণ আপনার পাশে যারা যারা বসে আছে তাদের কুকীর্তির জন্য, তাদের নোংরা ভাষার জন্য ঈশানী নিতে পারেনি, সেই জন্য, বুঝতে পেরেছেন। যাই হোক, আচ্ছা আপনি কি বললেন, আপনি একটা কথা বললেন, কোথাকার হনু, কোথাকার মনু, কোথাকার সোনু নিগম, এরা কে, এরা কে, কে হঠাৎ করে ওয়াইটিতে আসলো, একটা মেয়ের সম্বন্ধে বললো, আপনারা বিশ্বাস করলেন মেয়েটা খারাপ। সোশ্যাল মিডিয়াতে কেউ আসলো, কেউ এসে কোনো মেয়ের সম্বন্ধে নোংরা নোংরা কথা বললো, তার মানে মেয়েটা খারাপ। সেম কথা তো আমারও, সে তো প্রমাণ দিয়েছে হনু। তারপরেও যদি মনে হয় যে না মেয়েটা খুব ভালো, অবশ্যই ভালো আপনার কাছে, হতেই পারে একটা ছেলে একটা মেয়ে সারা জীবন একসাথে নাও থাকতে পারে, তাদের দুজনকে পছন্দ নাই হতে পারে। আমি হনুকেও একদমই সাপোর্ট করি না, কেন হনু যদি ভালো হতো তাহলে যাকে ভালোবাসে তার নামে নিন্দা এখানে করতে পারতো না। ভালোবাসা মানে নিন্দা করা না, ভালোবাসা মানে সোশ্যাল মিডিয়াতে সেই ভালোবাসার মানুষকে অপদস্থ করা না, অপমান করা নয়, ভেতরের খবর রিভিল করা নয়। সেজন্য মনুকেও আমি সাপোর্ট করি না। যদি মনুকে সাপোর্ট করতাম তাহলে আমাকে খোকাবাবুকেও সাপোর্ট করতে হতো, যেহেতু আমি খোকাবাবুকে সাপোর্ট করি না সেজন্য মনুকেও আমি সাপোর্ট করি না, তাই তো। এই ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করে দিলাম। যদি সত্যি সত্যি ওয়াইটিতে এসে মনু 8 বছরের লিভিং রিলেশনশিপ, সেখানে বলেও যদি মনু যখন বলল এই ঝিমির সম্বন্ধে, তখন যখন আপনার এই বক্তব্য যে কে সে এসে বলে দিল বলে একটা মেয়েকে আপনারা খারাপ মনে করছেন, সেম কথা তো আমারও, সেটাই। কে, কেন, কিসের জন্য খোকাবাবু ওয়াইটিতে এসে তার স্ত্রীকে নোংরা নোংরা কথা বললো, এবং নোংরা নোংরা কথা বলে ভেতরের কি চ্যাট রিভিল করলো না করলো, যেটা আপনি বলছেন ওটা ঠিক না, ওরা হতেও পারে নাও হতে পারে, তাহলে কিভাবে অনিশ্চয়তা সহকারে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে এসে এই পরিমাণে হ্যারাসমেন্টের শিকার করতে হয়েছে,
কেন হয়েছে? তাহলে কেন মানুষ খোকাবাবুকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না? কেন মানুষ খোকাবাবুকে নিয়ে বলবে না? যেখানে দেখতে পাচ্ছে তার ঘরের কেচ্চা ওয়াইটিতে বিক্রি হচ্ছে। প্রথম ভিডিও খোকাবাবু চ্যানেল থেকেই এসেছিল, প্রথম ভিডিও। 3 মাস পরে আমরা টিনাকে প্রায় বহুদিন 3 মাস পরে তো টিনা কেস করেছিল, তার আগে বহুদিন বাদে মানে টিনা প্রায় 15-20 দিন পরে হয়তো তার মার মোবাইল থেকে একটা ভিডিও ছেড়েছিল, তারপরে তার সম্বন্ধে আমরা জানতে পেরেছি। এই 15 দিনে বেচু টিনাকে কয়েক হাজার বার বিক্রি করে ফেলেছে। এগুলো তো দেখতে হবে। আপনি যখনই আপনার সম্বন্ধে বা আপনার পাশে বসে থাকা মানুষগুলোর সম্বন্ধেই যখন নোংরা কথা উঠছে, প্রশ্নবোধক চিহ্ন আসছে, একটা উঠছে, প্রশ্ন উঠছে, তখন আপনি দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না। তখনই আপনার মনে হচ্ছে কি না না পুরনো কথা সব ছেড়ে দিন, নতুন করে সব শুরু করুন, নতুন করে এগিয়ে যান, নতুন করে সব কিছু করুন। অথচ যখন কাউকে অপমান করতে হবে, অপদস্থ করতে হবে, তখন সেই পুরনো কথা বলেই কিন্তু অপমান করতে হবে, পুরনো কথা তুলেই কিন্তু অপদস্থ করতে হবে। কারণ এখন বর্তমানে কেউ নোংরা কথা বলছে না, কেউ নোংরা ভাষায় কথা বলছে না, কেউ নোংরাভাবে অ্যাটাক করছে না। তারপরেও আপনাদের কিন্তু পুরনো কথা নিয়েই তাদেরকে অপমান করতে হবে, অপদস্থ করতে হবে। কিন্তু আপনার পাশে যারা বসে আছে তারা বর্তমানেও নোংরামি করে চলেছে। আমি তো জানলাম যে 7 দিন আগেও পর্যন্ত গালিগালাজ দিয়ে ভিডিও করেছে, তাদের সম্বন্ধে কিন্তু আপনি বলবেন না তারা নোংরামি করছে না, এবং পুরনো কথা তোলা যাবে না। সত্যি মানে কি বলবো বলুন তো, বলার ভাষা লাগে। আমি তো এখানে ভাষাই হারিয়ে ফেলি, ভাষা আমি খুঁজেই পাই না। মানে কি লেভেলের চলছে আর কি, কি লেভেলের চলছে। থাকলেও কন্ট্রোভার্সি করা, কাকে নিয়ে কন্ট্রোভার্সি করব, কাকে নিয়ে কন্ট্রোভার্সি করবো না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমি আমার ভিডিওতে না গালিগালাজ দিই, না নোংরা কথা বলি, না কাউকে পার্সোনাল অ্যাটাক করি, না ভিডিওর বহির্ভূত কোনো কথা বলি, না কাউকে ভিডিও ফোন করে সেখান থেকে ভিডিও কথা বের করে ভয়েস চ্যাট সব কিছু রিভিল করে কোনো কথা বলি, কিচ্ছুই করি না, কিচ্ছু করি না। তারপরেও আমি কন্ট্রোভার্সি করি, এবং এই কন্ট্রোভার্সি আমি আজীবন করে যাব। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক পয়েন্ট ছিল কিন্তু এতগুলো বলার সময় হবে না, বুঝতে পেরেছো? পরে যদি সময় হয় তাহলে আসবো, ঠিক আছে? তো চলো, টাটা।